So many people came yesterday, all my juniors, I took every one of them and we were in the top floor crying due to tear gases. Ma'am, it took you an entire day to address this. Still you haven't addressed this issue that people came. Entire last 3 years we have been fearing the authority. Now you're telling you are fearing us. Why this fear? Why this fear? Do you এখানে ক্লিয়ারের প্রশ্নই ওঠে না। কানেক্ট করে না 12 নম্বর কানেক্ট করো তাড়াতাড়ি অন করা আছে। আমাদের থেকে 1 ঘন্টা সময় নিয়েছে, 3 ঘন্টা হয়ে গেছে। আপনারা যে এসে বললেন সেটাকে একটা টাইপ করে ইমেল করে আমাকে সই করে সবগুলো দিতে হয়েছিল এবং তোমাদের কাছে এলাম তখন আমি গেটটাতে বাইরে বেরোইনি। যদি তাই হতো এখনো বেরোতাম না। আমার শেষ করতে দাও। আমার তখনও কিন্তু অনেকগুলো কাজ বাকি ছিল এবং তার আগে যেটা হয়েছিল আমরা অনেকটা সময় এখানে ছিলাম, তো আমি সেই জন্য তখন ওখান থেকে বলে চলে গেছি যে বাকি কাজগুলো ওয়াইন্ড আপ করে মোটামুটি আমি যখন নিশ্চিন্ত হব যে আজকে রাত্রে আমরা ডেফিনেটলি সিকিউরিটি পাচ্ছি বা ওনারা আমাদেরকে পুলিশ পোস্টিং দিচ্ছেন, সেই অ্যাসিওরেন্স পেয়ে প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের সাথে কথা বলে উনি সিপি স্যারকে পার্সোনালি বলে দিয়েছেন যেন কোনোভাবেই আজকে মিস না হয়। আজকে কিন্তু রাতে লোক আসবে। এই সেইখানে তো কোনো নাম দেওয়া কখন করেছে? সকালে মর্নিং এফআইআর করা হয়েছে। আপনারা পালনের সময় যখন হয়েছে তখন আপনি কালকে রাতে ফোন ধরেননি কেন? আপনি আসেননি কেন এখানে কালকে?
হবে। তার উনি একা মহিলা যিনি 12টায় বেরোতে পারবেন না, আমরা কি কিছু জায়গা আমরা পরিষ্কার করে দিতে চাই। কর্তৃপক্ষের সাথে মনে হয় কিছু জিনিস এখনো বুঝতে পারছেন না। কালকে আরজি করের বুকে যে ভ্যান্ডালিজম ঘটেছে, এই ভ্যান্ডালিজম অতীতে আরজি করে কোনোদিন ঘটেছে কিনা সন্দেহ আছে। তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি, এর দায়ভার কে নেবে? এই কথা পরিষ্কারভাবে কর্তৃপক্ষকে বলতে হবে। এবং শুধুমাত্র যে পুলিশ প্রশাসনের বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর সে কথা নয়, আমরা প্রিন্সিপালের আন্ডারে থাকি, প্রিন্সিপাল আমাদের মা বাবা। তাহলে এই প্রিন্সিপাল যদি আমাদের মা বাবা হয়, তাহলে এই ভ্যান্ডালিজমের দায়ভার তিনি নিচ্ছেন কিনা। নাম্বার 2, কনস্ট্রাকশন ওয়ার্কের অর্ডার এলো, ক্রাইম সিনের পাশে কনস্ট্রাকশন তো শুরু হলো। এই কনস্ট্রাকশন অর্ডার আমাদের অবিলম্বে প্রকাশ করা হচ্ছে না কেন? এই কনস্ট্রাকশন অর্ডার কে দিয়েছিল, কেন দিয়েছিল? যদি আমরা বিচার চাই, তাহলে এই কনস্ট্রাকশন ওয়ার্ক দিয়ে তথ্য লোপাটের যে চেষ্টা করা হচ্ছে না, তার গ্যারেন্টি কি? প্লাস সমস্ত কলেজের মধ্যে যে হোস্টেল থেকে শুরু করে যে ক্যাম্পাসগুলো আছে এবং আউটসাইড হোস্টেলের বা হসপিটালের মধ্যে যে ক্যাম্পাসগুলো আছে, তার প্রপার সিকিউরিটি, অ্যাডিকুয়েট সিকিউরিটি। বাইরের ক্ষেত্রে সিকিউরিটি এক হবে, ভিতরের ক্ষেত্রে সিকিউরিটি আরেক রকম হবে। সেই অ্যাডিকুয়েট সিকিউরিটির নাম্বার কত? তৃতীয়ত, প্রোটেস্ট যে মঞ্চ হচ্ছে, সেই মঞ্চে যে সেদিন পুলিশ অফিসাররা ছিল, তারা প্রকৃত অর্থে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কেন এই ঘটনা ঘটলো বারবার? তাহলে এই জায়গা থেকে কারা সাহায্য করেছে? কতজন হলিগার্ডস এই গ্রেপ্তারের সাথে যুক্ত? এই ঘটনা আমরা মনে করি পরিকল্পিত। যদি তাদের অন্য কিছু বয়ান থাকে আমাদেরকে জানাক। এবং সর্বোপরি বলতে চাই, সিস্টারদের জায়গা হোস্টেলে ঘুরে যে ধরনের নোংরা কথা ব্যবহার করা হয়েছে, এই নোংরা কথার পর ক্যাম্পাসের মধ্যে সমস্ত মানুষ আমরা ইনসিকিউর ফিল করছি। আমি যদি একজন চিকিৎসক, আমি যদি আজ এমার্জেন্সি পরিষেবা দিতে চাই, যা আমাদের কন্টিনিউ ছিল, সেই এমার্জেন্সি রুমের চিত্র আপনারা সংবাদ মাধ্যমরা দেখিয়েছেন। সেই চিত্র যদি আজকে কোনোভাবে কি সংবাদ মাধ্যমে বেরোনোর জন্য পুলিশ এসে এসে প্রতিবাদ করছিল, তাদের চুলের মুখে ধরে বার করে দিয়েছিল। কালকে পুলিশের একটা লাইন পরে একটা যখন ছেলেরা এসেছিল, পিছনটাও দেখে